7 ঘন্টা সময় লেগেছে। 7 ঘন্টার মধ্যে আমার এই মাসুম ভাই দুটিকে যদি উদ্ধার করা যেত 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে, আমি বিশ্বাস করি তাদেরকে হয়তো হসপিটালে নিতে পারলে তারা বেঁচে যেতেন। তাদের মাথা থাকলে দেওয়া হয়েছে, রক্ত বের করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে 5ই শাপলা চত্বর 20 মিনিটের নোটিশে সমগ্র জায়গার কারেন্ট বন্ধ করে দিয়ে, পত্রিকা বন্ধ করে দিয়ে, টিভি নিউজ বন্ধ করে দিয়ে আলেমদের রক্তগুলো চুষে চুষে খেয়েছেন। কি কারণে খেয়েছেন? বলেছিলেন কি যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। তাহলে তখন আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারলেন বিশৃঙ্খলা বন্ধের স্বার্থে, জাতীয় স্বার্থে, আলেমদের রক্ত চুষে। আপনি গতকালকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই আশরাফুল এবং আসাদুল, এই 2টা ভাইকে সহ 7 জন মানুষকে পিটানো হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। কিসের প্রশাসন আপনার? কিসের পুলিশ আপনার? কিসের আর্মি আপনার? কিসের বিজিবি আপনার? আপনারা গিয়ে সেখানে উদ্ধার তৎপরতা করে তাদেরকে বাঁচাতে পারলেন না। এটাই স্বাধীন বাংলাদেশের ব্যর্থতা। আমার কাছে মনে হচ্ছে কেউ না কেউ পিছন থেকে গিয়েছিল পরবর্তীতে গিয়েছিল স্থানীয় মধুখালীর পুলিশে গিয়েছিল, তারাও আক্রমণের শিকার হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত ফোর্স সাগর ভাই এখানে গিয়েছে। আমি তো পত্রিকা পড়ে আপনাকে নিউজ বলছি। গিয়েছে ইজ নট এনাফ। আপনি আমাকে যখন হত্যা করা হয় সেটাই বলেছি, এটাই নট এনাফ। আমি শাপলা চত্বর উদাহরণটা টানতাম না, কেন টেনেছি? আপনি যখন সেটাকে মনে করেছেন যে দমন করার দরকার, দমনের স্বার্থে আপনি সদাল বলে গিয়েছেন। আপনি হিন্দু ভাইদের এই জায়গাটায় যেতে পারেন নাই কেন? হিন্দু ভাই তো হিন্দু নয়, এই হিন্দু তো হিন্দু নয়। এই হিন্দু তো হিন্দু যদি বিশ্বাস করে, ধর্ম যদি পালন করে, তাহলে কোনো মানুষকে তিনি মারতে পারেন না। আমি মনে করি এই হিন্দু হিন্দু নয়, তিনি জঙ্গি, তিনি সন্ত্রাস, তিনি মানুষকে হত্যাকারী, তিনি রক্তচোষা। তারা বাংলাদেশের মানুষের মধ্যে আজকের সমস্যা বিরাজ করাতে চায়, হিন্দু মুসলিম আলেম ওলামার মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়। আজকের এই ফরিদপুরের নাটকের পরে আপনি দেখেছেন যে কি ঘটনা ঘটেছে। এই যে ভাইটা বললেন, মামা বললেন যে তিনি একটা প্রতিবাদ করতে গিয়েছেন। কেন পুলিশ এসে বলবে যে আপনারা এখানে পুলিশ অনুমতি নিয়ে তারপরে কথা বলতে হবে? আরে আমার ভাই মৃত্যুবরণ করেছে, আমার পরিবারের 2টি লোক মারা গিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারবো না? এটা কি কাশ্মীর হয়ে গিয়েছে? এটা কি প্যালেস্টাইন হয়ে গিয়েছে? এটা কি আজকের ইসরায়েল হয়ে গিয়েছে যে ইসরায়েলে বসে আপনি যা ইচ্ছা তাই করবেন, বাংলার মুসলমানদের উপরে আপনি আক্রমণ চালাবেন? এটা হতে পারে না সাগর ভাই। আমরা দেখেছি যে বাংলাদেশের মুসলমানরা সব সময় এই বাংলাদেশে স্বাধীনভাবে সকল ধর্মকর্মের উপরে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে তারপরে বড় করেছে মানুষদের। আপনি যখন বলেছেন প্রশাসন এসেছে, প্রশাসন যদি সত্যিকার যায় তাহলে সেই 57 জন সেনা অফিসারও হত্যা হতো না। আজকের এই জায়গায় হিন্দু ছিল বিদায়ী প্রশাসন ব্যর্থ হয়েছে, কারণ হিন্দু আজকে বাংলাদেশে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখন প্রশাসনের চাইতে শক্তিশালী হিন্দু। এখন হিন্দুর গায়ে গুলি করবে, রাবাল বুলেট ছুড়বে, নাকি তাকে কাঁদানি গ্যাস ছুড়বে, সেটার জন্য ঠিক আছে ঠিক আছে, আমরা এটাকে এইটার অনুমতি নাও। আপনাকে বলছি কোন ধর্মগোষ্ঠীকে আমরা যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিনা, সরকারের দৃষ্টিভঙ্গি কতটা? আমি আমার বক্তব্যটা যদি 1 মিনিট ক্লিয়ার করতে না দেন, একদম না, 30 সেকেন্ড মিসলিডিং হবে। আমি যেটা বুঝাতে চাই, সত্যিকার ধর্মপ্রাণ হিন্দু, সত্যিকার মুসলমান কারোর উপর আক্রমণ করতে পারে না। আপনি বলছেন যে এখানে আপনার প্রশাসন উপকার করেছে, প্রশাসন গিয়েছে। যদি সত্যিকার যায় তাহলে এই হিন্দুদের উপরে রাবার বুলেট ছুড়ে, প্রয়োজনে ওই সন্ত্রাসীদের উপরে আপনার সেখানে কাঁদানি গ্যাস ছুড়ে, তারপরে হলেও আপনার প্রয়োজনে 1000 2000 লোক পাঠিয়ে তারপরে এই 7 জন মানুষকে উদ্ধার করা যেত। 60টা ঘন্টা আপনি কম সময় ভাববেন না। 60টা ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে কোন একটি দেশের ইঙ্গিতে, যে ওই মানুষগুলা মৃত্যু না হলে। যদি আজকের এখানে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সেম ঘটনা যদি কোনো হিন্দু ভাইয়ের উপরে ঘটতো, 7 ঘন্টা নয় 7 মিনিটের মধ্যে সমস্ত মোল্লা মৌলবীর মসজিদ, দাড়ি, টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেফতার। মুসলিমের উপরে ঘটতো আপনি বলছেন?